প্রতিটি গ্রামের কোনায় কোনায় লুকিয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য, কঠোর পরিশ্রমের এক অপূর্ব গল্প। আজ এই ভিডিওতে আমি দেখাবো তবে আমরা গ্রামে চাষাবাদ করি। চলুন আমরা এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যকে একসঙ্গে উপভোগ করি। আজকের এই দিনটা শুরু হয়েছিল প্রচন্ড কুয়াশা দিয়ে। চাষাবাদ করার জন্য আমরা প্রথমে চাষাবাদের উপকরণগুলো একসঙ্গে করি। আমার কাছে দেখতে পাচ্ছেন আছে মই, লাঙ্গল ও হাতে রয়েছে বীজ। এগুলোকে আমি নিয়ে যাই কাঙ্ক্ষিত জমিতে। শীত একটু করে যেতেই আমি শীতের বস্ত্রগুলোকে আমার গা থেকে খুলে ফেলি। এরপর জমির সামনে যেতেই দেখি নানা জমিতে সার ছেড়েছিল। আমি ছোটবেলা থেকে এ পর্যন্ত আমি নানা বাড়িতে পাশাপাশি প্রতিটি কাজে আমি নানাকে সাহায্য করি। আর এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো গ্রামীণ চাষাবাদকে আপনাদের মাঝে তুলে। প্রথমে আমরা এই জমিটাকে ভালো করে নাঙ্গল দিয়ে চাষ করা শুরু করি। দেখতে পাচ্ছেন আমার নানা নিচা ভূমি থেকে মাটি কাটছে আর আমি এক নিয়মে নাঙ্গল টানছি। লাঙ্গল টানার শেষে আমিও শুরু করলাম উঁচা জমি থেকে মাটি নিচু জমিতে দেওয়ার কাজে। জমিকে ভালোভাবে তৈরি করার পর পেঁয়াজের বীজ ছিটিয়ে আমরা এই বালুকেই ব্যবহার করি জমির উপর ছিটাতে। আমরা এই ভূমিকে ভালো করে তৈরি করে এর উপর সার ও বীজ প্রয়োগ করি। এরপর সম্পূর্ণ কাজ শেষ করে চলে আসি আমি বাড়ি। খাওয়া দাওয়া করে প্রাইভেট যাওয়ার জন্য রেডি হই। প্রাইভেট যাওয়ার পথে আমাদের একটি জমি পড়বে যেখানে নানা ধানের বীজ রোপণ করেছে। তাই নানা বলল দেখে আসিস চারা গজিয়েছে না। যাওয়ার পথে চোখে পড়লো গ্রামের একটি ঝগড়ার দৃশ্য। দেখতেই পাচ্ছেন গ্রামে ঝগড়া লাগলে কত মানুষ একত্রিত হয়, আর শহরে এই ঘটনা ঠিক উল্টো। আমি সেখানে সময় না নষ্ট করে চলে যাই প্রাইভেটের দিকে। জমিতে যাওয়ার আগে সাইকেলটাকে এখানে রেখে চলতে শুরু করি পথ। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে অসম্ভব সুন্দর প্রকৃতি। আর এই প্রকৃতিকে আপনাদের সামনে তুলে ধরতে পেছন ক্যামেরা দিয়ে ভিডিও করা শুরু করি। চলতে চলতে চলে আসলো কাদাময় পথ, তাই স্যান্ডেল জোড়া হাতে নিয়ে নিলাম এবং এক লাফে পার হলাম। আমার পেছনে যে দেখতে পাচ্ছেন জমিটি থেকে আমাদের গ্রামের ভাষায় বেছন বাড়ি বলা হয়। নানা কিছুদিন আগেই জমিটাকে তৈরি করে এখানে ধানের বীজ রোপণ করেছে। আমি দেখি বীজ থেকে ভালোই চারা বেরিয়েছে আর দেখতে পেলাম প্রচুর পরিমাণে পানি জমিতে আটকে আছে, তাই পানিগুলোকে ছেড়ে দিলাম। একটু সামনে যেতে দেখলাম অসম্ভব সুন্দর একটি দৃশ্য, তাই সেটিকে সিনেমেটিক ভাবে ক্যাপচার করার চেষ্টা করলাম। এরপর আমি সেখান থেকে রওনা দিলাম প্রাইভেটের দিকে। তাই লাস্ট বারের মতো দেখিয়ে দিলাম গ্রামের এই দোলার সৌন্দর্যকে। আবারও সামনে পড়লো ওই কাদা মাখানে একই পথ। তো কি আর করার, চট করে পার হয়ে গেলাম। এই যে দূরে দেখতে পাচ্ছেন আমার সাইকেলটা। দিন শেষে পড়ন্ত বিকেলের এই দৃশ্যটি আসলেই মনোমুগ্ধকর। আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এরপর সাইকেলটাকে নিয়ে চলতে শুরু করি প্রাইভেটের দিকে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখলে অবশ্যই ফলো বাটনে একটি ক্লিক করবেন। বাই।